ঘুমাইতে পারি না, বাসায় রেড করা হয়, বাসার থেকে ছাত্রদের তুলে ধরে নিয়ে যাওয়া হয়। আমি আইডি কার্ড করে আসতে পারি না রাস্তায়, কারণ আমি জানি না আমি এখানে পৌঁছাইতে পারবো নাকি, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে নাকি। আমি জানি না আমি আজকে বাসায় যেতে পারবো না। অনেক স্টুডেন্ট আছে যাদের বাবা মা ঢাকায় থাকে না, সেই স্টুডেন্ট গুলো এখানে আটকা। কার বাবা মা কার সন্তানকে বাঁচাতে যাবে? নিজের সন্তান বাঁচাবে না আরেকজনের সন্তান বাঁচাবে? এই মানুষের জীবনগুলোর কি কোনো দাম নেই? আমরা তাদেরকে বলবো আমাদেরকে প্রোটেকশন দেন, যারা বাঁশ দিয়ে আমাদেরকে বাইরে, যারা বাঁশ দিয়ে মেয়েদের মুখ ভাঙে, যারা বাঁশ দিয়ে আমার ভাইদের গায়ে এভাবে অত্যাচার করে। সরকার তো আমাদের, তাই না? সরকার তো অন্য দেশের না। আমাদের সরকার কেন আমাদের সাথে অন্যায় করবে? এভাবে তো মানা যায় না। আমরা রাতে ঘুমাইতে পারি না, বাসায় রেড করা হয়, বাসার থেকে ছাত্রদের তুলে ধরে নিয়ে যাওয়া হয়। আমি আইডি কার্ড করে আসতে পারি না রাস্তায়, কারণ আমি জানি না আমি এখানে পৌঁছাইতে পারবো নাকি, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে নাকি। আমি জানি না আমি আজকে বাসায় যেতে পারবো না। আর আমি যদি আজকে বাসায় না যেতে পারি, এই খবর আপনারা পাবেন না, এই খবর কেউ পাবে না, এই খবর ধামাচাপা দিয়ে দেওয়া হবে। প্রোটেকশন তারা কিভাবে দিবে যেখানে তারা রাবার বুলেট, টিয়ার শেল, গুলি ধর্ষণ করে কুল পাচ্ছে না? আমরা কোন প্রোটেকশন আবেদন করব? আমরা তাদেরকে বলবো আমাদেরকে প্রোটেকশন দেন, যারা বাঁশ দিয়ে আমাদেরকে বাইরে, যারা বাঁশ দিয়ে মেয়েদের মুখ ভাঙে, যারা বাঁশ দিয়ে আমার ভাইদের গায়ে এভাবে অত্যাচার করে। বোর্ড এক্সামের টাইমে যেরকম স্ট্রেস থাকে, এই স্ট্রেসের মাঝখানে এই বাচ্চাগুলো